এই অবস্থা সবার এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় তিনের উপপাদ্যগুলো আজকে আমরা করব। অনেকে উপপাদ্যগুলো খুব ভয় পায়, কিন্তু আমি মনে করি তেমন একটা ভয়ের কিছু না। চ্যাপ্টারটা তুমি চেষ্টা করলেই পারবা। তো আমরা ফার্স্ট অঙ্কে যাব, উপপাদ্য 3। তো উপপাদ্য 3 বোঝার আগে আমরা আগে লম্ব বিক্ষেপ ব্যাপারটা একটু বুঝবো। এটাতে যাওয়ার আগে আমরা লম্ব বিক্ষেপ ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিব। লম্ব বিক্ষেপ মানে কি? যদি আমি কোনো একটা রেখা নিই, ধরো এটা হচ্ছে একটা রেখা, তো আমি এখানে দুইটা অক্ষ আঁকতে পারি, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো অক্ষ এঁকে নিচ্ছি। তাহলে ধরো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমি যদি বলি কোন একটা দিক, আমি যদি বলি এক্স অক্ষের দিকে, এটা এক্স, এটা ও, এটা এক্স প্রাইম, ওয়াই ও, আর হচ্ছে ওয়াই প্রাইম। এটা ওয়াই প্রাইম হবে, এটা না। তো আমরা যদি বলি এই যে রেখাটা আমরা আঁকছি, এই রেখার যদি লম্ব বিক্ষেপের কথা আমাদেরকে বলা হয়, তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে জাস্ট আমি যদি এক্স অক্ষের দিকে লম্ব বিক্ষেপ বের করতে চাই, এই যে এক্স অক্ষের দিকে লম্ব বিক্ষেপ বের করতে চাই, আমরা এক্স অক্ষের উপর এই রেখার দুই প্রান্ত থেকে দুইটা লম্ব টানবো। আমি যদি এক্স অক্ষের উপর এই রেখার দুই প্রান্ত থেকে দুইটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটা এখানে যে অংশটা নেই, মানে এখানে যে অংশটা ও আবদ্ধ করে রাখছে, আবদ্ধ না মানে এই অংশটা, এটাকে বলবো যে এই যে আমি যদি বলি এ এবং বি, আর এটাকে যদি বলি সি আর ডি, তাহলে এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর এক্স অক্ষের উপর এ বি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি। এক্স অক্ষের উপর এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, এটা আমরা বলতে পারি। তো এক্স অক্ষের উপর যদি এবি এর লম্ব বিক্ষেপ সিডি হয়, এক্স অক্ষের উপর এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, এটা আমরা বলতে পারি। এখন যদি আমি ওয়াই অক্ষের উপর হিসাব করি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? আমি যদি বলি ওয়াই অক্ষের উপর, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। আমি যদি এই দিক থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানি আর এ থেকে যদি একটা লম্ব টানি, তাহলে ওরা এখানে যে অংশটা নিল, এখানে এখন ওরা যে অংশটা নিচ্ছে, এই অংশটা, এটা আমরা নাম দিতে পারি ই আর হচ্ছে এফ। তাহলে ইএফ কে বলতে পারি এবি এর লম্ব বিক্ষেপ ওয়াই অক্ষের উপর। আমি লিখতে পারি যে ওয়াই অক্ষের উপর ইএফ এর লম্ব অভিক্ষেপ, তাহলে ওয়াই অক্ষের উপর, অর্থাৎ এই ওয়াই অক্ষের উপর, আমি এখানে ইএফ না, এটা এবি হবে, এটা এবি হবে, ইএফ না। এবি এর লম্ব বিক্ষেপ হচ্ছে ইএফ। আশা করি লম্ব বিক্ষেপের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা আশা করি বুঝছো এই জিনিসটা, লম্ব বিক্ষেপ জিনিসটা কি সেটা আশা করি তোমরা বুঝছো। ওকে,